হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর পাশে দেখতে পাচ্ছেন সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই, আপনার বাসায় আসলাম, বেশ কিছু কবুতর শুনলাম বলে আকাশে ওড়ানো হয়েছে। ভাই আমি আসলে এগুলো কি টুর্নামেন্টের জন্য আসলে রেডি করতেছেন নাকি? টুর্নামেন্টের জন্য রেডি করতেছি ইনশাআল্লাহ। সকালে উঠে উড়াই দিয়ে আমি ঘরে গেছিলাম, আচ্ছা। শুয়েছিলাম ভাই, শরীরটা ভালো না। আহ, এসে দেখলাম যে কবুতর, এই যে দেখা যাচ্ছে কবুতর এই যে এক জায়গায় সাইডে উঠতেছে। আহ, এখানে কি কি মানে কি কি মানে এখানে কবুতর? আমার হচ্ছে সাকির ইম্পোর্টেড টেডির এক পেয়ার, একটা বাচ্চা আছে, আচ্ছা, দুইটা সালারা আছে, আচ্ছা, একটা আমার সার্জারি চেরি দিয়ে আর একটা গোল্ডেন মাদি দিয়ে করা ওর একটা বাচ্চা আছে, একটা কালদম কবুতর আছে, আচ্ছা, একটা গোল্ডেন আছে, আর একটা মানে বাচ্চার বাচ্চা টেডি আছে আর কি। আচ্ছা, আচ্ছা। এগুলোর এখন কি আসানোর রেজাল্ট আসতেছে, মানে এখন নাকি সকাল কয়েকদিন নিতে? 6টা 35 উড়াইছি, 40 থেকে টাইম ধরেছি, এখন বাজে কত, এখন 9টা 1 বাজে। যে যেরকম উঠতেছে এরকম উড়ানোর বয়স আজকে আর 1 সপ্তাহ আমি আচ্ছা, তো। এইগুলো কি মানে সামনে যে টুর্নামেন্ট উদ্দেশ্য? সামনে না, এই মাসের শেষে, আগামী মাসের 1-2 তারিখে টুর্নামেন্ট আমি উড়াবো। ও, আমার এটা এটা মানে কোন টুর্নামেন্টে এন্ট্রি করা আছে? আমার টুর্নামেন্টে এন্ট্রি আছে, চয়ন সিটিতে আছে, তারপরে রয়্যালে আছে, সুন্দরবনে আছে, উত্তর ডুমুরিয়া আছে, আচ্ছা, বৈকালী আছে। মানে মোটামুটি ম্যাক্সিমাম। আমার 5টা টুর্নামেন্টে এখন এন্ট্রি আছে, ইনশাল্লাহ 5টা টুর্নামেন্টেই আমি উড়াবো। আচ্ছা, এই 5টা টুর্নামেন্টে ওড়ানো হবে। হ্যাঁ, আর এখন কি কি মানে কবুতরের বাচ্চা আপনার কাছে অ্যাভেলেবেল আছে, মানে আমার যদি কাছে এখন কেউ ম্যাক্সিমাম নিতে চায়? টেডি কবুতর, ম্যাক্সিমাম সব টেডি কবুতর। কোনো গোল্ডেন কবুতর নাই, সবই টেডি কবুতর। আচ্ছা, এগুলো মানে যদি কেউ নিতে চায় বাচ্চা কেমন কি মানে ইসের মধ্যে নিতে পারবে, মানে 2500 টাকা থেকে 2000 টাকার ভিতরে নিতে পারবে মানে সবাই। একদম সস্তা রেট করে দিছেন হ্যাঁ, আপনি? 2500 থেকে 2000 টাকার ভিতরে নিতে পারবে। আর ব্যাপার আছে ভাই, আগের ভিডিও দেখে পরের ভিডিওতে কবুতর যদি কেউ নিতে চায়, যদি থাকে দিতে পারবো, আর না থাকলে দিতে পারবো না। আচ্ছা, এটা ওইটা জানে ফোনে শুনে হ্যাঁ বুঝে ফোনে। তারপরে টাকা দেবেন। কারণ আমার একটা ঝামেলা হয়েছে এরকম, কবুতর নিয়ে আমি তার টাকা সব দিয়ে দিছি। আর যে সময় ফোন দিছে ওই সময় কবুতর ছিল না, কিন্তু আমি তার টাকা সব দিয়ে দিছি। আচ্ছা, যাতে আসলে আপনারা সম্পর্কের অবনতি হয়, এই ক্ষেত্রে সবাই জেনে বুঝে টাকা দিবেন। আর অবশ্যই যখন কবুতরটা নেবেন, কবুতরটা আগে জিজ্ঞাসা করে নেবেন যে কবুতরটা আছে কিনা, ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে কিনা। এটা জিজ্ঞাসা করে দেন আপনারা কবুতরটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ ভিডিওতে অনেক কবুতরের মানে অনেক কবুতরই মানে বিক্রি হয়ে যায়, যার কারণে হুম। আসলে কবুতর থাকে না। তো যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ের সাথে। চলেন দেখি কি ভাইয়ের কাছে কি কি কবুতর আছে। এটা হচ্ছে আমার মেন গোল্ডেন মাদি, আর আমার একটা ডাইরেক্ট সাকি নরের বাচ্চা। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমি নিজের উড়ানোর জন্য করছি। মানে নিজে উড়ানোর জন্য রাখা হয়েছে। হ্যাঁ, দেখেন এটা দেখানোর জন্য দিলাম। স্ট্যান্ডিংটা দেখেন, খুবই যদি সুন্দর। নেক্সট ডে এদের বাচ্চাকেও নিতে চায়, এদের ভাই বোন কেউ নিতে চায়, দেওয়া যাবে। এই বেবি প্রাইসটা কেমন কি পড়বে যদি কেউ? এদের যদি নিতে চায়, বেবি প্রাইস পড়বে হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। হ্যাঁ, আচ্ছা, দেখেন কোয়ালিটি দেখেন কবুতর, এখনো বাচ্চা চিউ চিউ করে রাখে। এ তো নিয়ে বাসায় নিয়ে মানে। কবুতর না উঠলে আমি টাকা নিয়ে আসবো, টাকা দিয়ে ফেরত নিয়ে আসবো। আচ্ছা, একদম দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন, খুবই সুন্দর। জিরো পরের বেবি আছে, হ্যাঁ, একদম নিয়ে জিরো। বাসায় নিয়ে ই করতে পারবে, মানে উড়াতে পারবে, নিয়ে হ্যাঁ, ইনস্ট্যান্ট উড়াতে পারবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, দেখেন কোয়ালিটি দেখেন, খুবই সুন্দর। ভাই এখানে কি কবুতর এই আছে? দুটো আমার ইম্পোর্টেড ডিরেক্ট টেডি কবুতরের বাচ্চা, সাকি। শাকির বাচ্চা। দেখেন। ইম্পোর্ট ডিরেক্ট সাকির বাচ্চা। আচ্ছা, এটা এই এই জোড়া ওইটা দেখেন একদম পুরো মানে হেঁটে হেঁটে সব ব্যান্ড হয়ে যায় হুম। ওই পাশেটা। আর চটটা দেখেন একদম কি মার্কিং আছে। এই কবুতর দুটি আমার 11 ঘন্টা 10 মিনিট উড়া দেখে এদের বাপ মা কিনে নিয়ে আসা। 11 ঘন্টা দশ 10 মিনিট মিনিট ঢাকা হাইফ্লার পিজন অ্যাসোসিয়েশনে উড়ানো, আচ্ছা, 11-10 দেখে কিনে নিয়ে আসা। যদি এই পেয়ারের বাচ্চা, এই দুইটা বাচ্চা যদি কেউ নিতে চায়, একদম 10,000 টাকা পড়বে, 1 টাকাও কোনো কম নেই। 10,000 টাকা একদম? ফিক্সড প্রাইস। আচ্ছা, যদি কবুতর না ওড়ে, হ্যাঁ, আমি 10,000 টাকা দিয়ে ফেরত নিয়ে আসবো। দেখেন ওদের কোয়ালিটি দেখেন একদম হাই মার্কিং কোয়ালিটি। আর কিছুটা ওই যে কোবরা টাইপের, কোবরা জেনারেশনের যে এখনো দাঁড়ায় না, এই দাঁড়াইলে এদের গেট আপ সেরকম গেট আপ, এদের বাপ মার গেট আপ যদি আমি সাইডে দেখাই, আমি তো কয়েকবারই দেখাইছি, এদের গেট আপ সেরকম। এবং এদের রেজাল্টে মাশাল্লাহ খুব সুন্দর, যদি কেউ নিতে চায় নিতে পারবে। এই কবুতরের বাচ্চার এদের এদের মানে বাচ্চা আমি টুর্নামেন্টে উড়াইছি 36 দিন পরে। এদের একটা বোনের বাচ্চা আমার
মেন সালানা নরের সাথে দিয়ে আমি 36 উড়াইছি টুর্নামেন্টে। যদি কেউ নিতে চায় নিতে পারবে। আবার সাকি দিয়ে আর আছে আমার আর একটা কবুতর দিয়ে আমি এইবার টুর্নামেন্টে উড়াবো। এইবার টুর্নামেন্টে উড়াবো, অলরেডি উঠতেছে আমার একটা সালানা মদ্দার সাথে, সাকি আর একটা মায়ের সাথে। এই জোড়ার প্রাইসটা পড়তেছে তাহলে 10,000 টাকা। 10,000 টাকা ফিক্সড প্রাইস, কোনো কম নেই, যা বলবো তাই একদম। কারণ এর ভাই একটা আমার অলরেডি বাইরে দেওয়া আছে, ওইটা টুর্নামেন্ট ইনশাল্লাহ উঠবে। এটা কি এই বছরের টুর্নামেন্টে উঠবে? এই বছরের টুর্নামেন্ট অলরেডি আকাশে উঠতেছে ইনশাল্লাহ। যদি তুমি থাকো আমি নামে দেখাতে পারবো ইনশাল্লাহ। যদি কেউ উড়া দেখে নিতে চায় সেক্ষেত্রে কি উড়া দেখে নিতে পারবে? মানে হ্যাঁ 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 হ্যাঁ, এরকমও থাকে যে ভাই আমি উড়া দেখে নেবো, ভাই উড়া দেখে নিলি উড়া দেখার প্রাইস দেওয়া লাগবে, এক এক পিস 15,000 20,000 টাকাও পড়তে পারে। মানে যে ঘন্টা ওয়াইজ তখন ঘন্টা হিসেব না, মনে করেন 7 ঘন্টা 8 ঘন্টা উড়িছে ভাই, দাম এরকম পড়বে 15,000 টাকা 10,000 টাকা দাম পড়বে এক পিস। কারণ একটা টুর্নামেন্টে ব্লাড লাইন, মানে সে তো ব্লাড লাইন কালেকশন করবে, মানে বিলাডের বিষয় না, মেন আছে একটা কবুতর উড়াইতে গেলে 15-20টা অলরেডি আবার 4টে 5টা নষ্ট হয়ে গেছে কবুতর, মানে সিরেই নিয়ে গেছে, সিরেই নিয়ে গেছে, সিরেই নিয়ে গেছে। কয়দিন আগে মেঘ ছিল, মেঘে নিছে। এখন এইরকম সমস্যায় মানুষ যখন যে কবুতরটা ভালো পারফরমেন্স করলে আসলে তার প্রাইসটা বা তার মূল্যটা আসলে আলাদা ভাবে ধরে। এটা আর কি ওই নর্মাল যে বাচ্চা এদের মতো ধরে না। যদি কেউ নিতে চায় এই বাচ্চা দুটো নিতে পারবে, দিতে পারবো, এই দাম পড়বে। ভাই এখানে কি কবুতর আছে? এই দুটো আছে আমার আর এক পেয়ার সাকি টেডি, তাদের বাচ্চা। এই দুটা মাথায় দেখেন একদম হলুদ লোমা, মানে এই দুটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখন উনি ফুল পেমেন্ট দিলে উনি দিয়ে দিবে, মানে টাকা অ্যাডভান্স করে রাখছে সেক্ষেত্রে। সো যে নেবে এই পেয়ারের বাচ্চাও যদি কেউ নেয় একদম 10,000 টাকা পড়বে। এদের টুর্নামেন্টও রেজাল্ট আছে, এদের বাচ্চা দেওয়া যাচ্ছে, এদের বাচ্চা দেওয়া যাবে। এদের টুর্নামেন্টে 956 রেজাল্ট আছে। এখানে স্টাইলটা দেখেন একদম দুইটা খুব সুন্দর, স্টাইলটাও খুব ভালো। এদের জোড়াটি বন্ধ আছে। তারপরে পাকনার আমি শেপ দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ, দেখে শুনে বুঝে নেবেন, কোনো সমস্যা নেই। দেখেন মানে কত সুন্দর অ্যাক্টিভ কবুতর, মানে দুইটাই মানে আমার দুই পেয়ার কবুতর ইনপুট করা কবুতর, নটটা ইনপুট করা কবুতর না। কোয়ালিটি দেখেন একদম মার্কিং, না কোয়ালিটি নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। কোয়ালিটি হ্যাঁ না কম্প্রোমাইজ, কোয়ালিটির দিক দিয়ে ঠিক আছে, রেজাল্ট গেট আপ সব ঠিক আছে, সব ঠিক আছে, নিলে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা উড়া গ্যারান্টি ইনশাআল্লাহ। আর একটা সিদ্দিক ভাই আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হলো কি ধরেন মনে করেন কি কবুতরের যে ওই যে পাকের বিষয়টা যদি একটু একসময় যদি একটু বলতেন যে পাক। আমি ওই পাক পুক বুঝি না, আমার হচ্ছে বিলাড লাইন, আমি বিলাডে, আমার কাছে কবুতর বিলাডে ওড়ে। কবুতর যদি রক্তে জোর না থাকে কবুতর ওই পাক না সমান এলাম না। যে কবুতর বিলাড ভালো তার পাক না, তার লেজ হাড্ডি সব সেম হয়ে যাবে, উস্তাদকে কথার সাথে মিলে যাবে যদি কারো বিলাড ভালো থাকে। প্রথমত দরকার হলো ব্লাড লাইন, ব্লাড লাইন, ব্লাড লাইনের উপরে বাবা সেকেন্দার সে নিজেই বলে যে ব্লাড আগে, ব্লাড ব্লাডের উপরে কোনো কিছু নেই। এরপরে তোমার সবগুলো ব্লাড ঠিক আছে, এরপরে তুমি পাকনা দেখো, লেজ দাও, চোখ দেখো, তারপর তার জোড় হাড্ডি দেখো। যে কবুতরের ব্লাড ভালো তাদের জোড় হাড্ডি লেজ পাকনা সব ইনশাল্লাহ তোমার আশানুরূপ হবে, তুমি যেটা চাচ্ছ ওইটাই হবে ইনশাল্লাহ। কারণ পাকনার কোনো খেলা নেই, খেলা হচ্ছে মানে ব্লাডের উপরে। পায়রা পাকনা ভালো পায়রা কবুতরের, এখন আকাশে দিলে কি পায়রা উড়বে? পায়রা উড়বে না, কারণ বিলাট পায়রার বিলাট, ওর বিলাটটাই পায়রার বিলাট, ওটা উড়বে না। তবে কবুতর উড়ার ক্ষেত্রে ব্লাড লাইন আছে মেন। কেবল প্রশ্ন করলে যে ভাই পাকনা দেখান, ভাই এই যে উস্তাদকে কথা 10 নাম্বার আর 8 নাম্বার যদি ছোট হয় আর আর মাঝেরটা 9 নাম্বারটা যদি বড় হয় তাহলে এইটা উড়ানোর জন্য ভালো, ব্রিডিং এর জন্য ভালো। এটা আমি গতদিন এক উস্তাদের কাছ থেকে দেখছি ভিডিও, পাকিস্তান, ওনার নাম জানি না, উনি অনেক বয়স্ক একটা উস্তাদ। আর এই হচ্ছে কবুতরের পাকনার শেপ, মাশাআল্লাহ কোনো কম্প্রোমাইজ নেই ইনশাআল্লাহ, 100% ফিডব্যাক দেবে ইনশাআল্লাহ, 100%। কবুতর উড়ার জন্য যা লাগে আমার এই দুইটা বাচ্চার মধ্যে ইনশাআল্লাহ সব আছে, সব আমার। এবং প্রত্যেকটা কবুতরে আমার 9 নাম্বার ছোট, 10 নাম্বার আর 8 নাম্বার হচ্ছে, এই 9 নাম্বার বড় আর 10 নাম্বার 8 নাম্বার ছোট 9 নাম্বারের থেকে। মানে এক একজনের চয়েস এক এক রকম আসলে। কবুতর উড়ার জন্য এই দুইটাই দেখে সাধারণত সবাই। আর এই যে এই কালারের মানে পাই তো সবাই খোঁজে, আমি যত হ্যাঁ এই কালারের পা খোঁজে, এই যে উড়ানোর জন্য খোঁজে, কেউ ব্রিডিং এর জন্য নেয়, মানে
কালারের উপরে ভিত্তি করে নেয়। আমি আসলে এই কালার টালার বুঝি না, অনেকে বলে। হ্যাঁ, আমিও এটা- দেখেছি যে অনেকে দেখা গেল কি কালার একদম ডিপ কালারের মধ্যে আসলে পা গুলো খোঁজে, এ উড়ানোর জন্য বেস্ট। ভাই এখানে এটা কি কবুতর আছে? এইটা আমার আর এক পেয়ার সাকির বাচ্চা। এটা আরেক পেয়ার শাকির বাচ্চা আছে, হ্যাঁ। দেখেন কোয়ালিটিটা দেখেন, দারুণ। এক পেয়ার আগে পরে, এই দুটো। মানে একটা একটু আগে পরে আছে, হ্যাঁ। এক পেয়ার একটু আগে আছে, আরেকটা পরে। আচ্ছা, নরমালি তো মোটামুটি কনফার্মই বলা যায়। এই দুইটা নরমাদি কনফার্ম। আচ্ছা, এটার প্রাইসটা কেমন কি পড়বে এই জোড়াটা? এই দুটো এই দুইটা জোড়া পড়বে হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা জোড়া পড়বে। দেখেন কোয়ালিটি দেখেন, খুবই সুন্দর। আর এখন যেহেতু উড়ানোর সময় একদম রেডি বাচ্চা আছে, মানে নিয়েই পরে এটা নিয়ে ব্রিডিং করতে পারবে, উড়াতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি এর 100% উড়ার গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা। দেখেন কবুতর দেখেন, খুবই কোয়ালিটিফুল কবুতর। আর দেখেন চটটা দেখেন কতটা কবুতরের চটও মাশাআল্লাহ, ওই যে আগে যেটা দেখাইছি, হ্যাঁ, যে দুইটা 10,000 বলছি, আচ্ছা ওই ব্লাড লাইনের কবুতর। আচ্ছা। এই জন্য মানে ভাই বোন মানে দুই সেটের এরিয়া, ওই সেটে একটা মদ্দা বাচ্চা, এই সেটে একটা মায়া বাচ্চা দিয়ে এই পেয়ার করে, এই জন্য এটার দাম কম ভাই, আমি এটা ভাঙাই বলে দিই। আচ্ছা ঠিক আছে, দেখেন কবুতরের গেট আপ আছে, কোয়ালিটি আছে, কোনো সমস্যা নেই। কালারও আমি মনে করি ওই দুইটার চেয়ে এই দুইটার কালার ভালো। যদি কেউ নিতে চায় দিতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, কিছুটা কি কম বেশ করা যাবে নাকি? তাহলে ভাই যদি কেউ নিতে চায় এই জোড়ার দাম পড়ে 5,000 টাকা। 5,000 টাকা, আচ্ছা এরপরে কম বেশি। ভাই, এখানে এটা কি কবুতর এটা আছে? হচ্ছে আমার ব্রাটেল টেডি। লাটেড টেডি। ব্রাটেল টেডি আচ্ছা আছে এক পেয়ার। এই দুইটা যদি কেউ নিতে চায় একদম আচ্ছা। 2,000 টাকা। দেখেন গলাটা দেখেন, খুবই সুন্দর। কবুতরে দাঁড়ানোর কোয়ালিটি কোয়ালিটি ভালো, ইনশাল্লাহ উড়ার গেট আপ ভালো, যদি কেউ নিতে চায়। আচ্ছা, এই কবুতরটা কয় পরে আছে? এই দুটো আছে মনে হয় 4 পরে 5 পরে, 4-5 পরে আছে। 4-5 পরে আছে। আর যদি নেই, এই দুটো 2,000 টাকা দাম পড়ে। দুটো 2,000 টাকা দাম পড়ে। মানে যদি কবুতর না ওড়ে, তার আশানুরূপ না ওড়ে, সে যেরকম চায় নিছে, মানে আকাঙ্ক্ষা অনুযায়ী নিছে। আচ্ছা, এই কবুতরের বাচ্চা আপনার ধারণা মতে কেমন কি উঠতে পারে এখন, মানে যদি কেউ নেয় সেক্ষেত্রে? এটা একটু বয়স হয়ে গেছে তো, একটু সময় লাগবে উড়োইতে, আচ্ছা, এটার সময় লাগবে। সময় লাগবে। বয়স হয়ে পোষ মানাতে হবে। এমন আছে কি দেশে একটা একটু দেরিতে উঠলো, আচ্ছা একটা তাড়াতাড়ি উঠলো। আচ্ছা আচ্ছা, মানে ট্রেনিং এর পরে আস্তে হ্যাঁ, আর সবচেয়ে বড় ব্যাপার আছে যে যেমন পরিশ্রম করবে কবুতর তেমন হ্যাঁ। হবে। আসলে এখানে গ্যারান্টি দেওয়ার কিছু নেই। আমি বলতে পারবো না যে ভাই এটা 10 ঘন্টা উঠবে, 11 ঘন্টা। আপনি যেমন পরিশ্রম করবেন আপনার কবুতর তেমন উঠবে। মানে আপনি সময় দিলেই কবুতর ভালো পারফরমেন্স করবে। অনেক সময় আছে যে একটু ব্লাড খারাপ বা একটু ব্লাডের পাওয়ার প্রতিদিন সকালবেলা উঠে প্রতিদিন পারফরমেন্স করতেছে, সেই কবুতরও 7 ঘন্টা 8 ঘন্টা প্লাস করে আসতেছে। আবার আবার এমন আচ্ছা, 12 ঘন্টা উড়া কবুতর আছে, আপনি পরিশ্রম করবেন না, কবুতর অলস করে রাখবেন, কবুতরে দেবেন না, সময় দিবেন না, আপনার কবুতর দেখাচ্ছে করবেন না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম উঠতেছে। কবুতর কিন্তু 12 ঘন্টা উড়া দেখে নিয়ে আসছে বা 10 ঘন্টা উড়া দেখে। এখন মানুষের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশে সবার ঘরে ভালো কবুতর। কেউ যদি বলে ভাই অমুকের কাছে খারাপ কবুতর আছে, সে মিথ্যা কথা বলতেছে। কারণ এখন মানে এই পরিমাণে ইম্পোর্ট করছে মানুষ কবুতর, যে এখানে খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। সবার কাছে ভালো কবুতর, বাংলাদেশের সব ধরনের উস্তাদ বা যাই বলেন, ছোট কবুতর বাজক, এখন সবার কাছে ভালো কবুতর আছে। আমি যে বলবো যে সিদ্দিক আমি আমার কাছে সব থেকে ভালো, না, সবার কাছে ভালো কথা। কারণ এখন সবাই ভালো উড়াচ্ছে। এখানে ওই বলে একজনকে ছোট করে কোনো লাভ নেই। কারণ সবাই ভালো কবুতর পালে এবং সবাই তার সেরা কবুতরটাই মানুষকে দেয়, বিক্রি করুক আর যাই করুক, কেউ কারোর সম্মান নষ্ট করতে চায় না। যে কবুতর গুলোর ভিডিও ইনশাল্লাহ দিছি, এগুলো যদি ভালো পারফরমেন্স না করে আমি নিয়ে আসবো, টাকা দিয়ে ফেরত নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে কি কবুতর আছে ভাই? এখানে আছে দুইটা ব্রাটেল টেডি আছে। হ্যাঁ, দুইটাই বেশ ভালো। আমার 2 পেয়ার ব্রাটেল টেডি। আগে যেটা ছিল সেই পেয়ার সেটটা ভাঙা, সেই ভিডিওটা আগের বার দিছি। এই দুইটা আছে নতুন, এদের বাপ মা আমি দেখাই দেবো, সমস্যা নেই। এদের যে রেজাল্ট, বহুত রেজাল্ট আছে, 8.5 9 9.5 ইনশাল্লাহ বহুত রেজাল্ট আছে। এই দুইটা আছে 5 পরে আছে, যদি কেউ নেয় দাম পড়বে 2500 টাকা একদম। আচ্ছা, দেখা কি অনেকে তো আমার চ্যানেল নতুন আছে, তারা জিজ্ঞেস করে যে ভাই ব্যাটেল কি কোনো জেনারেশনের নাম? ব্রাটেল জেনারেশনের নামই, এদের রেজাল্ট আছে। তাও এটা চয়ন স্মৃতিতে রেজাল্ট আছে, বাংলাদেশ ব্যাপীতে রেজাল্ট আছে, খুলনা বাংলাদেশ ব্যাপীতে আছে, ছোট ছোট কমিটিতে রেজাল্ট আছে।
এইটা আমার উড়া দেখে এদের এদের মানে যে কবুতরদের তৈরি করে তাদের বাপ মা আমি কিনে নিয়ে আসছি বুঝতে পারছি। টাকা দিয়ে। আমার কাছে রেজাল্টেড কবুতর ছাড়া কোনো কবুতর নেই, সব মানে যা কবুতর কবুতর রেজাল্ট সব বাইসে বসে আপনি সব রেজাল্টেড কবুতর। আর আমি ব্লাড লাইন আর রেজাল্ট না দেখে কবুতর কিনিও না, পুষিও না। ভাই এখানে কি কবুতর? এই দুটো ব্রাটেল টেডি আমার। এটা আমার দুটো- 2 পেয়ার ব্রাটেল টেডি, এই 1 পেয়ার আর আগে 1 পেয়ার। আগে একটা। এই পেয়ারটাও আপনার 2500 টাকা পড়বে। এইটাও 2500 টাকার মতো পড়বে, দেখেন কোয়ালিটি দেখেন। যদি কেউ নিতে চায় নিতে পারবে, দিতে পারবে ইনশাল্লাহ, সমস্যা নেই। রেজাল্ট গ্যারান্টি, কবুতর উড়বে না, ফেরত নিয়ে আসবে। এখন শিরের সমস্যা, আর একটা কথাও বলে দিই, যদি কবুতর উঠতেছে না, শিরে একটা নিয়ে গেছে, একটা আছে, কবুতর উঠতেছে না, আমি 2500 টাকা দিয়ে ওইটা ফেরত নিয়ে আসবো। হ্যাঁ, সেক্ষেত্রে কন্ডিশন ভালো হওয়া লাগবে, মানে হ্যাঁ। কবুতরের যে বডি ফিটনেস তার, মনে করেন নিয়েছে কি, কবুতরটার বডি নেই, একেবারে ছোট হয়ে গেছে, বডি চিকন হয়ে গেছে, কবুতরের গায়ে নেই, ফিটনেস ভালো না, কবুতর হাঁটতে গেলে পড়ে যায়, ওইরকম তাহলে মানে কি ফেরত নেব? হ্যাঁ, ওইভাবে আসলে ফেরত নেওয়া যায় না। কবুতর যদি ফুল ফিটনেস ভালো থাকে, বডি ভালো থাকে, আনবে, আমি তারে ফুল পেমেন্ট দিয়ে দেবো। একটা নিয়ে আসবে, 2টার টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। এক জোড়ার টাকাই সে পাবে, একটা নিয়ে আসবে। আচ্ছা ভাই, এখানে এটা কি কবুতর আছে? ভাই আমার এই আছে সালারা টেডি আর সার্জারি টেডি দিয়ে করা। এই দুইটা বাচ্চা যদি কেউ নেয় 1800 টাকা পড়বে, ডেলিভারি চার্জ ফ্রি। 1800 টাকা মানে পড়বে, ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছে। ঢাকা থেকে খুলনা এদের ভিতরে। এটা কি বা আমার কথা কুষ্টিয়া শুনে টুষ্টিয়া। আপনি অফার দিলেন? এই যে হ্যাঁ, ঢাকা, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর, মানে মানে এই পাশে, মানে ধারের দিকে, মানে হ্যাঁ, যেগুলো আছে। যেখানে ভাড়া 500 টাকা, ওইখানে উনি এক্সট্রা 200 টাকা দেবে, আচ্ছা, আমি করে পাঠাই দেবো। বুঝতে পারছি। দেখেন। মানে 300 টাকা যে জায়গা ভাড়া আছে, হ্যাঁ। এর মধ্যে যদি কেউ নেয়, এরকম এরিয়ার ভিতর থেকে কেউ নেয়, আমি ডেলিভারি চার্জ দেওয়া আর লাগবে না। এটা তো এই একটা চট দেখেন, একদম মানে মার্কিং দেখে, মানে পুরো ব্ল্যাক এর মধ্যে আছে। আমার একটা সার্জারি নর, ওই মাদি, আর হচ্ছে সালারা নর আচ্ছা দিয়ে আমার এই পেয়ারটা তৈরি করা। আচ্ছা, দেখেন কোয়ালিটি দেখেন, খুবই সুন্দর। আর দেখেন বাচ্চার গেটআপটা, এ তো আরো গেটআপ চলে আসবে যখন এদের হবে, তখন এরা আরো গেট আপের দরকার নেই ভাই, কবুতর দিছি উড়ানোর জন্য, যদি কেউ উড়ায় ভালো পারফরমেন্স পায়, তাহলে সে ব্রিডিং করলে ইনশাল্লাহ আমার মনে হয় না সে মানে নিরাশ হবে ইনশাল্লাহ। এই দুইটা 1800 টাকা পড়বে। 1800 টাকা দাম পড়বে। কোয়ালিটি দেখেন। যদি কেউ নিতে চায় ভিউয়ার্স নেবেন। আর সবচেয়ে বড় ব্যাপার ভাই, আজে বাজে কমেন্ট করবেন না, যারা আর যারা কবুতর নেন না, ধারে আছে, হ্যাঁ, এইটা যারা কবুতর নেন না বা আমার কাছ থেকে নিয়ে প্রতারিত হননি, আসলে তাদের কাছে রিকোয়েস্ট ভাই, আজে বাজে কমেন্ট না করে নিজের বংশের পরিচয় দিবেন না। আর ব্যাপার হচ্ছে, অনেকে কবুতর নেয় না, বাজে কমেন্ট করে, অন্য ইসে, আমি তাদেরকে বলবো ভাই, এইসব কাজের থেকে বিরত থাকবেন। আপনি নিয়ে দেখেন যে কি হয়, বা না না আসেন আপনি বাসায়, হ্যাঁ, ভাইয়ের সাথে হ্যাঁ, কথা হ্যাঁ। বলেন যে ভাই, তাহলে আমি তো এই রেজাল্ট আমরা পাচ্ছি তো না, বা টুর্নামেন্টে, আমি এই ফেব্রুয়ারি মাসেও 2টা টুর্নামেন্ট পর খেলছি, আমি কম উঠছে ইনশাল্লাহ, কিন্তু আমি রেজাল্ট পাইছি। একটা উঠছে 5 ঘন্টা 6 মিনিট, সেটার ট্রফি আমার ঘরে আছে। আর একটা 9 সাঁতার উড়াইছি, হ্যাঁ, সেটা আমি কোনো কিছু পাইনি, কিন্তু আসলে আমরা উড়াই নিয়মিত, আমরা উড়াই, আমাদের কবুতরের রেজাল্ট আছে, একেবারে যে নাই তা না। সিদ্দিক ভাই মোটামুটি অসংখ্য রেজাল্ট আছে। তারপরে মানুষ বাজে কমেন্ট করে, আসলে এগুলো করার কোনো দরকার নেই, কারণ মানুষ কষ্ট পায় আপনাদের বাজে কমেন্টের কারণে। মানুষকে কষ্ট দিলে, যদি আপনি মুসলিম হন, তাহলে আপনি তো জান্নাতে যাইতে পারবেন। সেই ক্ষেত্রে যদি কেউ কারো কাছ থেকে কবুতর নিয়ে প্রতারিত না হন, তাহলে বাজে কমেন্ট করার থেকে বিরত থাকাই ভালো। ভাই এখানে কি কবুতর আছে? বা এই দুইটা আমার সার্জারি টেডি, আমার মেন পেয়ারের 2টা বাচ্চা। আচ্ছা, এদের আমি অফিসিয়াল রেজাল্ট বলতে কি, এদের অফিসিয়াল রেজাল্ট আমি এখনো করতে পারিনি। আচ্ছা, এটা বাংলাদেশ ব্যাপীতি 2 পরের একটা বাচ্চা, 2 পর মানে 2.5 পর, 2 পর পরে 1 পরের অর্ধেক উঠছে। 2.5 পরের বাচ্চা বাংলাদেশ হাইবলার পিজন অ্যাসোসিয়েশন সারাদিন উড়া দেখে এদের প্যারেন্টস আমার কিনে নিয়ে আসা, এবং এদের একটা বোন আর আমার গোল্ডেন মাদি দিয়ে আমি এই ফেব্রুয়ারিতে 9 সাঁতার উড়াইছি। সেই পেয়ারটা আমার ভাঙা আছে, আমি অনেকদিন ডিম বাচ্চা করছি, তাদের বোন আমি এই উপরে একটা বললাম না গোল্ডেন উঠতেছে, ওই পেয়ারের একটা বাচ্চা উঠতেছে। আচ্ছা, যদি এই পেয়ার কেউ নিতে চায়, দাম পড়বে 7000 টাকা। 7000 টাকা দাম। 1 টাকাও কম হবে না, 7000 টাকা একদম, 7000 টাকা পড়বে। আর যদি কেউ না নেয়, কোনো সমস্যা নেই ভাই, আমি একটু চেষ্টা করেন যে ভাই আমার ভিউয়ার্স একটু কমায় রাখার চেষ্টা করেন। তারপরে অবশ্যই দেখবো, আর যদি না হয় আমি এই পেয়ার উড়াবো ভাই। কারণ আমি আমার জীবনে মনে আছে, আমার জীবনে প্রথম আমি 5000 টাকা দিয়ে 1 জোড়া কবুতর কিনে না, আমি সেই কবুতর 4 ঘন্টা 10 মিনিট উড়াই, মানে 2017 সালের ঘটনা। 1 জোড়া শাহরানপুরি কবুতর
ইন্ডিয়ান সারানপুরি বাচ্চা 5,000 টাকাতে কিনে আমি 4 ঘন্টা 10 মিনিট লাস্ট পর্যন্ত কুড়াই। সে বলছিল সারাদিন উঠবে, তারপর আমি তারা কিছু বলিনি যে এটা কবুতর না, তার 4 ঘন্টা 10 মিনিট তো উঠছে, তাও সিঙ্গেলে, মানে যখন উড়তো আমার সিঙ্গেলে উঠতো। মানে ওই জন্যই আমার মনটা ভালো লাগেছে যে না, ওর সাথে লোক লাগে না, সিঙ্গেলে উড়লেও সিঙ্গেলে উড়ে। দাম বেশি হলো দেখা গেল উঠতেছে, আমার মন ভালো লাগতেছে। যদি কেউ নিতে চায় এই দাম পড়বে, তারপরেও আমি দেখা যাচ্ছে কিছু কম করে দেবো, আর ডেলিভারি চার্জ যে নেবে তার। মাদি মাদিটা জনসিরা মাদি, আর এইটা হচ্ছে আমার ওইটা হচ্ছে 41 নাম্বার নর। 41 নাম্বার মানে পিওরের দিকে 41 নাম্বার নর। আর মাদির আছে জনসিরা মাদি, ওই আমার আরেক সেটের একটা মাদি বাচ্চা, আর এটা আছে নর বাচ্চা। এইরকম এদের বাচ্চা যদি কেউ নিতেছে বা এই পেয়ার যদি নিতেছে, দাম পড়বে 15,000 টাকা। আচ্ছা আচ্ছা। আর বাচ্চার প্রাইস পড়বে কেমন কি পড়বে? বাচ্চার প্রাইস পড়বে আছে 3,000 টাকা থেকে 3500 এর ভেতরে। উড়া গ্যারান্টি আছে ইনশাল্লাহ। এই পেয়ারও নিতে পারবে, যদি বাচ্চা নিতে চায় বাচ্চাও নিতে পারবে, কোনো সমস্যা নেই, দিতে পারবো। আচ্ছা ভাই, এইখানে আছে হলো আপনার সালারা একটা আমার সালারা মেন নর, মানে যেই নরের বাচ্চা আমি টুর্নামেন্টে কিছুদিন আগে 3 পরে 6:30 উড়াইছি। আর এই আছে আমার মেন সাকির ডিরেক্ট একটা বাচ্চা, এইটা দিয়ে আমার এই আছে সালারা পেয়ারিং করা। আচ্ছা আচ্ছা। এবং এদের পারফরমেন্স ভালো পাচ্ছে অলরেডি। এদের একটা ভাই আজকে আশা করি 6+ উঠবে ইনশাআল্লাহ। আচ্ছা আজকে আশা করি এদের ডিরেক্ট একটা বাচ্চা, ডিরেক্ট বাচ্চা উঠবে, এদের ডিরেক্ট একটা বাচ্চা, ওই যে 6:30 উঠছে তার একটা ভাই আজকে ইনশাআল্লাহ 6+ উঠবে ইনশাআল্লাহ, 6+। যদি কেউ নিতে চায় এদের বেবি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এই প্রাইসটা, বেবি প্রাইস কেমন? এদের এক বাচ্চা পড়বে এরকম 7,000 টাকা জোড়া। 7,000 টাকা জোড়া? 7,000 টাকা। এদের বাচ্চা মানে এদেরও কি মানে জোড় বন্ধ আর দিয়ে এরকম কবুতর এগুলো? আমি দেখাই দিচ্ছি ইনশাল্লাহ, তুমি ধরে দেখো, তুমি ধরে দেখে ভিউয়ার্সদের বলো। আসলে তো দেখতেছি এটা তো ধরে না দেখার কিছু নাই, ঠিক আছে। চোখের রিং মাশাআল্লাহ সুন্দর। এই আছে এরা ভাই বোন, এক পেয়ার ভাই বোন। এবার এই জায়গায় আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো কি ভাই, এই যে চোখের মধ্যে অনেকে দেখে ভাই, চোখ নিয়ে ভাই অনেক গবেষণা করে ভাই, চোখের মধ্যে মানে কিছু মানে আছে ভাই, অনেক আছে রিং আছে চোখের মধ্যে, ওই বংশ পরিচয় বোঝা যায়। এটা আসলে আমি বুঝতে পারবো না, আমি নতুন মানুষ। যারা পাকিস্তানের উস্তাদ আছে বা বাংলাদেশে যারা বড় বড় উস্তাদ আছে, ওনারা বলতে পারবে যে চোখের ভিতরে আসলে কি দেখে। আমি ভাই ব্লাড লাইন দেখি, এটা আছে, আমি প্রথমেই বলছি আমার হচ্ছে ব্লাড লাইন, তারপরে বাকি সব। এই হলো 128 টেডি নর আছে। হ্যাঁ, এই আছে এরা আপন ভাই বোন, এক পত্তন আগে আর পরে। এই আছে সালারা টেডি, আমার 128 সালারা। আচ্ছা, এটা আপনার মেকিং করা কবুতর? এটা আমার তৈরি করা কবুতর। দুবাই থেকে যারা নিয়ে আসে তাদের থেকে ইনশাআল্লাহ কোয়ালিটি খারাপ না। এই মদলাটা আমি 8,000 টাকা বলছিলাম, সে 7,000 টাকা বলেছিল, কিন্তু আমি বলছি একদম দেবো না। উনি আর নেয়নি, পরে আমি আর দেয়নি, কারণ দেওয়া লাগবে না। যে কোয়ালিটি আছে তাতে আসলে বার্গেনিং, আসলে শখের জিনিস আসলে ওইভাবে বার্গেনিং হয় না ভাই। আপনি কবুতরের কোয়ালিটি দেখুক, দেখেন কোয়ালিটি দেখেন, নরটা দেখেন, মায়ারও কোয়ালিটি আছে, নরেরও কোয়ালিটি আছে। দেখেন স্ট্যান্ডিংটা দেখেন, খুবই সুন্দর। দেখেন নরটার স্ট্যান্ডিং, নরের কোয়ালিটি। এবং এটা কি বিক্রি হবে যদি কেউ নিতে চায়? এখন একদম 10,000 টাকা পড়বে, একদম 10,000, 1 টাকাও কমলি বেশ। আচ্ছা আচ্ছা, এটা মূলত এগুলো হারাই গেলে পাওয়া যাবে না ভাই টাকা দিয়ে। হ্যাঁ, এগুলো অনেক পুরনো ব্লাড লাইন ভাই। যারা ব্লাড লাইন বলতে কি, এর ভাই একটা উঠতেছে অলরেডি, আমি যে ওই জন্যই দেখালাম, ঠিক আছে ভাই। এটা কোয়ালিটি মাশাআল্লাহ সেরকম কোয়ালিটি ভাই, জোড় বন্ধ হাড়ি সবকিছু ইনশাআল্লাহ যে নেবে নিতে পারবে, কোনো সমস্যা নেই, দেওয়া যাবে ভাই। শেখ সিদ্দিকুর রহমান, আমার বাসা মধ্যডাঙ্গা, দৌলতপুর, খুলনা। আর আমার মোবাইল নাম্বার 01867 182 305, 01972 182 305। মানে যে কোনো একটা নাম্বারে কথা বললে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, যদি কেউ চায় ফোন দিতে পারবে। আর ইমোতে শুধু বাংলা লিঙ্ক নাম্বারটা ইমো আছে। আচ্ছা। আর যদি কেউ কবুতর নিতে চায় ভাই, দেখে শুনে বুঝে নিবেন, কোনো সমস্যা নেই। বাসায় এসে দেখতে পারবেন, বা আপনি ভিডিও চাইলে আমি ভিডিও দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যাদের সময় আছে তারাই কবুতর পালবেন, যাদের সময় নেই তারা শখে পালবেন।
আর এছাড়াও যদি মনে করেন কি যদি অন্য কবুতর লাগে সেক্ষেত্রে তো আপনি অন্য কবুতর বিক্রি করেন না, এটাও মানুষকে একটু বলে দেন। অন্য কবুতর বলতে? দেখা গেলো কি কারো যদি দেখা গেলো কি 35 কবুতর লাগে না বা না না অন্য ভাই, আমার কাছে যেগুলো ভিডিওতে দেখাইছি ওইগুলোই পাবেন। আমি কারোর কাছ থেকে কিনে এনে বিক্রি করি না, আমি হাটেও যাই না, আর আমি কিনে এনেও বিক্রি করি না। মানে যা কবুতর আছে যাই দেখিছেন এর ভিতর এই থেকে পাবেন। দিতে পারবো, এর বাইরে আমি দিতে পারবো না, কারণ আমার কাছে ওই কবুতর নেই। আর দ্বিতীয় বিষয় আছে, বাইরের কাছে শুনে দেখেন আমি কখনো হাটে যাই না। হ্যাঁ, আমার আজ পর্যন্ত কেউ কোনো ভিডিও এটা আমি হাটে দেখেনি, 100 দেখতে পারবে না, কারণ আমি কখনো দেখিও নি আমি ভাই। হাটের থেকে কালেকশন করি না, আর হাটে যাই না। হাটে ভাই রোগ ব্যাধি থাকে সব সময়। কবুতর হাটে গেলেই রোগ ব্যাধি লাগবেই। এটা একটা ওয়েদারের উপর নির্ভর করে, আর অসুখ বিসুখ প্রত্যেকটা মানুষের খোপে কম বেশি থাকে, শীতের সময় বা শীতের পরেও থাকে। কারণ হাটে যারা যায় তারা সবসময় রোগ ব্যাধি নিয়ে খেলা করে। আমি হাটেও যাই না, আমি কারোর বাসায় গেলে আমি সেই কাপড় নিচে খুলে গোসল করে তারপর আমার খোপে আসি। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই, কবুতর এখন উড়ানোর সিজন। আমার কাছ থেকে নেন, আর যার কাছ থেকে নেন, যারা টুর্নামেন্টে উড়ায় নিয়মিত তাদের কাছ থেকেই নিবেন হ্যাঁ, আশা করি। এতে নিলে আপনি ঠকবেন না। কবুতর সবার কাছে ভালো, যারা হাটে বিক্রি করে তাদের কাছেও ভালো কবুতর। মানে দেখে শুনে বুঝে হ্যাঁ আছে যাচাই বাছাই করে হ্যাঁ নিতে হ্যাঁ হবে। হ্যাঁ। আর ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং Okay. ওনার সাথে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন ভাই। যাতে করে উনি একটা রেজাল্ট উপহার দিতে হ্যাঁ পারে, হ্যাঁ একটা হ্যাঁ প্রাইজ উপহার দিতে পারে, হ্যাঁ, যাতে জি আমরা জি একটা জি প্রাইজ জি পাই। জি ভাই, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।